তো আপনার অ্যামাউন্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেটা সেটা যা অ্যামাউন্ট আপনার দেওয়া হয়েছে তার সঙ্গে এক্সট্রা কাপড় যেটা লেগেছে সেটা নতুন করে আমরা আপনার জিনিসের সাথেই রেখে দিই। যখন ডেলিভারি নিতে আসে তো সেটা টাকাটা অ্যাড হয়, সেটা আমরা জানিয়ে দিই। আচ্ছা, অবশ্যই একটু বেশি করে আনতে হবে আপনাকে, কিন্তু কতটা কাপড় লেগেছে না লেগেছে সেটা তো এখন আন্দাজে করতে পারবো না। আপনার বিল নাম্বারটা পেলে আমরা তারপর সেটা তবে জানতে পারবো। তাও এখন আমাদের এই মুহূর্তে একটু ব্যস্ত, কারণ আমাদের দিদিকে ইয়ে ছিল, অ্যানুয়াল এক্সিবিশন ছিল আমাদের, তো সেই জন্য একটু আমরা ব্যস্ত আছি। আপনি যদি বিল নাম্বারটা কালকেও বলেন, সকালে 12:30 একটার সময় একটু ফোন করুন, বিল নাম্বারটা বলেন, তখন আমরা একটু বলতে পারবো। ঠিক আছে, আপনি আপনি একটার পর একটু ফোন করবেন, আমরা তখন আপনাকে জানতে পারবো। গোলাপি মালাটা সব কটা বিক্রি হয়ে গেল? ওই যে সাদার মধ্যে গোলাপি ফুলটা, হ্যাঁ এই বলছে না না, ভেতরে আছে, ভেতরে আছে, ভেতরে আছে। দুটো গোলাপি ছিল না? দুরকম ডিজাইনের, দুরকম। হ্যাঁ, তো একটা গোলাপি দিচ্ছি। সেটা দেখতে বার করতে হবে। এটা এখানে বললো শেষ করতে, তারপরে দিয়ে দেবে। কালকেই আসবে, এখানে বললাম না, সকালেই আসবে। আমি আসার পরেই আসে। ও কোন কুর্তিটা নিল? যে ব্রাউন কালার, ব্রাউন কালার কাপড়টা কিন্তু আজকাল ছিল অরেঞ্জ আর নতুন তো বেরোয়নি। ও আচ্ছা, ব্রাউন ফুল 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 ফুল, এই যে বলতে অরেঞ্জ অরেঞ্জ। এখানটা থেকে একটু বলে দিচ্ছি। এগুলো সব শর্ট? না না, এইটা করে করবো সব, এই হিসেবটা কমপ্লিট করে পুজোগুলি ব্যাংকে টাকা চালাবো, করবো সব করতে হবে। টেলারিংয়ের হিসেবটা কমপ্লিট করে মিলিয়ে রেখেছি, লাইফটা করে ওটাকে। হ্যাঁ, কালকে করা হবে। চেকের খাতাটা বার করবো, আজকে চেক ছিল টাকা দেখতে। গিফটটা কার হাতে কাকে দিল? তোমাকেই দিয়েছো তো? হ্যাঁ বাবা, হয়ে গেছে এখন, আগের মতো তুমি হচ্ছে ওর ঘরেই আমি ঢুকিয়ে দিতেছি। প্রত্যেকবারই তোর নাম করে দেয়, আমি তোদের বাড়িতেই আসি। আমার আমি বাক্স কিছু কুড়িও সব হচ্ছে ওরাই খায়। ওরা আমি ওর নাতিদের হাতে সেদিনকে যেটা দিয়েছে ওরাই তুলে তুলে খেয়েছে, আর কালকেরটা যেটা দিয়েছেন সেটা ওর ঘরে খেয়ে ওরা তোর যাইছে। হ্যাঁ, সে সন্দীপ খুলে দেখলো,
ফটো দেখে সুন্দর, খুব ভালো হয়েছে, একটার মধ্যে সব চলে যাবে। ওই জমিতে টিফিন দিতে পারবে, ফল টল হ্যাঁ দিয়ে। হ্যাঁ, আমি বললাম তাই, ওটি বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে। কালকে রাতে গিয়ে শুনি সন্ধ্যাবেলায় দাদা বললো, আমি তো বুঝতে পারিনি অতটা। নির্মল বলে আমাদের এখানে একজন আছে, সে যোধপুর পাঠে থাকে। কালকে এসছে রাতে সবাইকে মাংস খাওয়ানো, তার বোনাস ঢুকেছে সেই ভালো কথা, মাংস খাওয়ানো। সে মাংস অর্ডার দিয়েছে জিম বলে, ওটা থেকে মাংস ভাত অর্ডার দিয়ে তারা সব চলে গেছে। সকাল 11:30 অব্দি বসা, মাংসও আছে, ভাতও আছে, মিষ্টাইও বলেছে খাওয়া যাবে। তার 11:30টার সময় সব এসে হাজির। তারপরে সবাই দাদা বলে, তুমি 12 তো প্রায় আমাকে সবাইকে পেরে দাও। সারাদিন হ্যাঁ, এই রাত্রেবেলা সবাই বেরিয়ে গুছিয়ে প্রায় 20 জন, 20 জন মিলে তাদেরকে দিয়েছে, গুছিয়ে দিয়ে সবাই খেলো। দিলাম একটা দিকে গেছে, তখন যদি খাওয়াবে না খাওয়াবে, আমি এই জিনিসগুলো সবাই ভাগ করে খাও। হ্যাঁ বলবে তো, যে দোকানে কি হয়েছে। তার মধ্যে দুপুরে একজনের বাচ্চারা বলে ওরা শাক বলেছে আমি থাকতে পারবো না, ওরা শাক দিয়েছে। তার 6 মাস হয়ে গেছে, ও চলে যাবে বাপের বাড়ি, তাই জন্য শাক দিয়েছে, পান্তা মাছ, কাতলা, ডাল, ভাজা, সবজি সব দিয়ে বরবুড়ির ছাড়া বলতে পাওয়া যাচ্ছে যে সুপার মার্কেটে গিয়ে বসে আছে, পেয়েছি সুপার মার্কেট। আমার এদিকে ফোন করছে, আমার বউ কাছে দেওয়াও কেউ খেতে পারছে না। তারপরে তো তাকে ধরে করে এনে দেওয়া হয়েছে, তারপর তারা চাকরি করতে উঠেছে। আর কি সকালে কাজ সকাল থেকে বাড়ি যাবো লাইট পেয়েছে। এবার যে নির্মলগুলি যে খাইয়েছে তার ছোটো ছোটো দিতে পারছে, তার ফিরে দেওয়ার কথা সেই পোস্ট টেস্ট করতে হবে। তাকে বউ এত আবেগ থেকে আসছি, সারা দিন ধরে অশান্তি। আর আমাদের এই ফ্ল্যাটে সব সবুজ শাড়ি ছিল হচ্ছে, তারপর 10:30 11টার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়ে, তাও নাকি চোখগুলো হয়ে যাচ্ছে, বেরিয়েছে বাবা এই রান্ধুনিকে তো আরো শরীর খারাপ হয়েছে। তিনজনে তো নামিয়ে খাইনি, দাদা বিরিয়ানি দিয়েছিল, ওরা বাড়িতেই খেয়েছে, ওরা আর খাইনি। দরকার নেই বাবা, আমাদের বিরিয়ানি জেনে খেয়ে যাবে। তারপরে দাদা আবার বাড়িতে গোলাপ করে দিয়ে দাদা একটা ধরে দাদা এগুলো মানে করতেও পারে, সবাইকে মানে অ্যাডজাস্ট করতে, সবাইকে দাদা এগুলো ভালোবাসে। মানে 17 বার ফোন করেছি দাদা বাড়িতে, 17 বার। সুমন তুমি কোথায়, তুমি চিন্তি এসে দাদা এগুলো সবাইকে খোঁজে না, দাদা এগুলো ট্যাকেল করতে পারে, ট্যাকেল করতে পারে। আর দাদা মিশুকে তো সবার সাথে সবাইকে বুঝার, দাদার কথাটা সবাই শোনে। সবাই মানুষকে সবাই পাত্তা দেয় না, কিছু কিছু মানুষ আছে তাদের কথাটাকে মান্যতা দেওয়ার মতো, ওই জন্য দাদাকে সবাই, দাদা এগুলো বহনও করে, ওই জন্য দাদাকে সবাই খোঁজে। এটাই হচ্ছে ব্যাপার, সবাইকে কি সবাই খোঁজে নেয়? দাদার কতগুলো জিনিস হয়ে আছে, এগুলো গুণ এক একটা, সব মানুষের এগুলো থাকে না। ওর হচ্ছে ওদের ঝামেলা, আমি কেন মাথা নেব? কিন্তু না, দাদা তো ওগুলো আজকে তনুশ্রীকে খুব ভালো লাগছিল দেখতে, সুন্দর সেজেছিল। রোগা হয়নি, কি আছে কি আছে, ফল সুন্দর, সাজেও সুন্দর। এইটা দেখতে বললো তুমি যে দেয়, তুমি যে কি বকার করছি, ঘুরতে দিয়েও দেবে
জয়েন্টই করছে না। সাড়ে সাতটায় তো উঠলাম, সামনে রাখি, আজকে তো তুমি ওখানে বাড়ি যাবো। হ্যাঁ আজকে তো বাড়ি যাবো, সেটাই তো হচ্ছে। 10টার ট্রেনটা হয়ে তুমি এটি জগিং করছো কেন? অফিস থেকে আসি। একটু কালকে সাউথের মধুমিতাদিকে ফোন করবি, যখন আমাদের খবর দেখাবো। তাহলে আমি একটু জোয়ান রেখে গেছিলাম, দেখতো ওর মধ্যে জোয়ানটা আছে কিনা। গুড ইভিনিং সমিতা দি, গুড ইভিনিং সুস্মিতা রায়, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের লাইভটা শুরু করব। লাইভটা শুরু করার আগে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা যে আমার অক্ষয় তৃতীয়া উপলক্ষে এসেছো, আমার সঙ্গে কোঅপারেট করেছো, সহযোগিতা করেছো, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এসেছো তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমি খুব খুশি হয়েছি তোমরা যে এভাবে আমাকে ভালোবেসেছো, তার জন্য আমি ভীষণ খুশি এবং ভীষণ কৃতজ্ঞ। আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল তোমাদের সাথে আমার। আজকে লাইভে দেখাবো, অনেক কিছুই দেখাবো, কটন দেখাবো, তসর দেখাবো, মিলিয়ে মিশিয়ে দেখাবো। তোমরা সাথে থাকো, শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখার আগে প্রতিদিনকার মতো অ্যাড্রেসটা একটু বলে দিই। 62 শরৎ চ্যাটার্জি রোড, কলকাতা 89। এটা হচ্ছে যশোর রোড, লেক টাউন আর বাঙুরের ঠিক মিডল স্টপ বরাট। বরাটে এসে বরাটের প্রথম গলি দিয়ে যেতে প্রথম বাঁদিকে টান দিলেই তোমরা কিন্তু লেক টাউন সিনেমাটিকে পেয়ে যাবে। আর যারা দূরের বন্ধু আছো, যারা নেট ট্রাভেল করে আসতে চাও, তারা চলে এসো বেলগাছা মেট্রো স্টেশন। ওখান থেকে যে কোনো অটো বা বাস, নাগেরবাজারগামী অটো বা বাস ধরে তোমরা চলে আসো বরাট। বরাটে এসে রাস্তাটা ক্রস করে প্রথম গলি দিয়ে ঢুকে প্রথম বাঁদিকে টান নিয়ে তোমরা পেয়ে যাচ্ছ আমাকে। আর বুকিং প্রসিডিওরটা তো তোমরা জানোই, স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে বুকিং করবে। বুকিং নাম্বার 9830825237, আরেকটা নাম্বার হচ্ছে 9674813370। দুটো নাম্বারই তোমরা স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো। আর যারা ভিডিও কলিং এর মাধ্যমে কেনাকাটা করতে চাও, অবশ্যই করে তারা ভিডিও কলিং এর নাম্বারটা নিয়ে নাও। ভিডিও কলিং নাম্বার হচ্ছে 9674813370। তোমরা ফোন করে তোমাদের টাইমিং করে নিয়ে তোমরা কি ধরনের শাড়ি কুর্তি দেখতে চাও তোমরা একটু বলে দিও, তাহলে সেভাবেই তোমাদের দেখানো হবে। সোম থেকে শনি প্রত্যেকদিন দোকান খোলা থাকে, সকাল 11:30 থেকে রাত্রি 8:30 অবধি। তোমরা আসো, যারা টেলারিং এর জিনিস আমার কাছে বানাও তারা এসো, গায়ের মাপ দিয়ে তোমরা বানাতে পারো। এখানে নর্মাল ব্লাউজ থেকে ডিজাইনার ব্লাউজ, সালোয়ার সেট, প্যান্ট সেট, ঘাগরা সমস্ত কিছুই বানানো হয়, মানে মেয়েদের যাবতীয় জিনিস বানানো হয়। সুতরাং তোমরা এসো, এসে গায়ের মাপ দিয়ে বানাতে পারো।
আর যারা আসতে পারছো না তারা বাই কুরিয়ার স্যাম্পেল পাঠিয়ে দাও, স্যাম্পেল ওয়াইজ তোমাদের জিনিসটা তৈরি হয়ে যাবে। আমার কপালে থাকে না, আমার তোমার অক্ষয় তৃতীয়ার দিন কিছু না কিছু হয়নি। এটা তোমার কপাল খারাপ না সুস্মিতা, এটা আমার দুর্ভাগ্য যে তুমি অক্ষয় তৃতীয়ার দিন আসতে পারো না, কিছু না কিছু প্রবলেম তোমার অ্যারাইজ হয়ে যায়। এটা তোমার দুর্ভাগ্য না, এটা অবশ্যই করে আমার দুর্ভাগ্য। ভালো থাকো, সুস্থ থাকো। এবছর হয়নি তো কি আছে, নেক্সট ইয়ার তুমি নিশ্চয়ই আসতে পারবে আমার কাছে। আচ্ছা চলো আমি দেখানো শুরু করি। প্রথমেই আমি একটু মলমলে বাটি দিয়ে শুরু করবো। একদম আমাদের এখানে একদম মানে প্রচন্ড গরম। অবশ্য দুদিন ধরে বৃষ্টি হয়ে ওয়েদারটা একটু প্লেজেন্ট হয়েছে, তবে এবার পুজোয় কিন্তু বৃষ্টি ভাসাবে মনে হচ্ছে। তো প্রথমেই দেখাচ্ছি একটা মলমল, মলমলে পুরোটাই হ্যান্ড বাটি উইথ ব্লাউজ পিস, রংটা পিচ অরেঞ্জ কালার। এইভাবে চলে যাচ্ছে পুরো শাড়িটা, দেখো। আর এই হচ্ছে আঁচল পোর্শন, এই হচ্ছে পুরো আঁচল পোর্শনটা এইভাবে চলে যাচ্ছে। আর এই হচ্ছে পুরো শাড়ি, এই হচ্ছে বর্ডারটা, এইভাবে বর্ডারটা পুরো চলে যাচ্ছে। পুরোটাই আলপনা বাটি, পুরোটাই একটা আলপনা বাটি তোমাদেরকে দেখাচ্ছি। পিওর মলমল, এগুলো কিন্তু ওয়াক্স পেন্টিং, পুরোটাই হ্যান্ড বাটিকের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে চলে যাচ্ছে পুরো শাড়িটা উইথ ব্লাউজ পিস। এই হচ্ছে এটার ব্লাউজ পিসটা। প্রাইস হচ্ছে 1050, 1050 এটার প্রাইস। সামনেই জামাই ষষ্ঠী আসছে, জামাই ষষ্ঠী পারপাসে যদি কেউ কিনতে চাও তোমরা কিন্তু এরকম ধরনের নরম শাড়ি মায়ের জন্য কিনতেই পারো, দেখতে ভীষণই সুন্দর। 1050 এটার প্রাইস। সেকেন্ড যে বাটিকটা দেখাচ্ছি, কি লিখেছে সুস্মিতা? এমনিতে সারা বছর যায়, ঠিক ওই টাইমটাই হয় না। হ্যাঁ ঠিক কথা, তুমি দেখবে নেক্সট ইয়ার তুমি আসতে পারবেই পারবে। সেকেন্ডটা দেখো, সেকেন্ডটাও হচ্ছে আবার একটা মলমলে বাটিক দেখাচ্ছি, পিঙ্ক অ্যান্ড ব্লু এর কম্বিনেশন। এই হচ্ছে উপরের বর্ডারটা, এই হচ্ছে আঁচল পোর্শন, এই হচ্ছে পুরো আঁচল করে এইভাবে চলে যাচ্ছে। এটাও কিন্তু দেখতে ভীষণ ভালো। আর এই হচ্ছে বর্ডার, এই হচ্ছে পুরো বর্ডার করে এইভাবে চলে যাচ্ছে। এটা নিয়েও জাস্ট কোনো কথা হবে না, এটাও ভীষণ ভালো দেখতে। আর নরম মলমল তো ভীষণ লাইট, প্রচন্ড নরম, মেনটেনেন্স কিছু নেই, ঘরে ধো কাচো পরো, শাড়ি অ্যাজ ইট ইজ থাকবে। আর পরেও ভীষণ আরাম উইথ ব্লাউজ পিস। প্রাইস হচ্ছে 1050, 1050। একদম কাঁচা হলুদের রং, তার সঙ্গে মেরুন বর্ডার, এটা সবসময় ভালো লাগে। ভীষণ ভালো দেখতে। এইভাবে চলে যাচ্ছে বর্ডারটা, মাল্টি কালারের বাটিক করা হয়েছে। এই হচ্ছে নিচের বর্ডারটা, এই হচ্ছে ওপরের বর্ডারটা, এই হচ্ছে আঁচল পোর্শন। এইভাবে পুরো আঁচলটা চলে যাচ্ছে, এই হচ্ছে পুরো আঁচলটা। তোমরা কমেন্ট করো বন্ধুরা, যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো, একটু লাভ লাইক দাও। হ্যাঁ, কমেন্ট না করলে ভালো লাগে না দেখাতে। কমেন্ট করলে আমি একটা আলাদা এনার্জি নিয়ে তোমাদের বলতে পারি, বোঝাতে পারি। তো তোমরা কমেন্ট যদি না করো তাহলে মনে হয় না যে আমি কিছু দেখাচ্ছি বা আমার ক্রিয়েটিভিটিটা তোমাদের ভালো লাগছে। এটা হচ্ছে ইয়েলো অ্যান্ড মেরুনের কম্বিনেশন। এইভাবে মাল্টি কালারের বর্ডার যাচ্ছে উইথ ব্লাউজ পিস। এই হচ্ছে ব্লাউজের হাতায় এইভাবে কাজটা থাকছে। প্রাইস হচ্ছে
1050 এটার প্রাইস। এটাও ভীষণই সুন্দর। এগেইন একটা পিঙ্ক কালার দেখাচ্ছি, পিঙ্কের সাথে মেরুনের কম্বিনেশন, পিঙ্ক আর মাল্টি কালারের কাজ দেখো, এই কম্বিনেশনটাও কিন্তু ভীষণ সুন্দর। আর মাল্টি কালারের কাজ হওয়াতে দেখতে আরো ভালো লাগছে। এই হচ্ছে পুরো শাড়িটা, জাস্ট দেখো কি অপূর্ব কালার কম্বিনেশন। আর যেহেতু মাল্টি কালারের কাজ ভীষণ সুন্দর। এই হচ্ছে আঁচল পোর্শন, সরি বর্ডার পোর্শন, এবং ঘর বাড়ি সিনারি আছে। আর এই হচ্ছে আঁচলটা, জাস্ট দেখো কি সুন্দর আঁচলের কাজটা। এইভাবে পুরো আঁচলের কাজটা চলে যাচ্ছে। আর পিঙ্কের সাথে মেরুনের কম্বিনেশন ভীষণ 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 ভালো দেখতে লাগছে। প্রাইস হচ্ছে সেম 1050 উইথ ব্লাউজ পিস। ব্লাউজের হাতে এইভাবে বর্ডারটা চলে যাচ্ছে। আরেকটা দেখাচ্ছি দেখো, এই কালারটাও খুব সুন্দর, একটু মাস্টার্ড দেখা কালার, মাস্টার্ডের সাথে রেডের কম্বিনেশন, এবং প্রত্যেকটাই দেখো মাল্টি কালারের দেখাচ্ছে। প্রত্যেকটা শাড়ি মাল্টি কালারের হচ্ছে, যার জন্য দেখতে ভীষণ ভালো লাগছে। এই হচ্ছে আঁচল পোর্শন, এইভাবে চলে যাচ্ছে পুরো আঁচলটা, এইভাবে ভীষণ ভীষণ সুন্দর। এইভাবে আঁচলটা যাচ্ছে, আর এই যাচ্ছে বুকের বর্ডারটা। এই শাড়িটাও জাস্ট কোনো কথা হবে না। বাটিক হতে পারে, 1050 রেঞ্জ হতে পারে, কিন্তু দেখতে ব্যাপক সুন্দর। বিশেষ করে কালার কম্বিনেশনটা। আর বাটিক যেহেতু মাল্টি কালারের হচ্ছে, মাল্টি কালারের বাটিকের কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে, এটা আমাদের মানতেই হবে। প্রাইস হচ্ছে 1050, 1050 এটার প্রাইস। এটাও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর দেখতে। এবার একটা তাঁতের ওপরে ব্লক প্রিন্ট দেখাচ্ছি, দেখো কি সুন্দর দেখতে, জাস্ট দেখো। যারা তাঁতে ব্লক প্রিন্ট করতে ভালোবাসো তারা কিন্তু এই শাড়িটার কথা ভাবতে পারে। এটা ব্ল্যাক ব্লাউজ, ব্ল্যাক প্লেন ব্লাউজ, ব্ল্যাক পট্টি ব্লাউজ, যা দিয়েই পরো দেখতে ভীষণ ভালো লাগবে। এইভাবে ব্ল্যাক একটা কস্তা বর্ডার যাচ্ছে, তারপরে একটা ইয়েলো শেডিং থাকছে, তার মধ্যে ব্লক প্রিন্ট যাচ্ছে। আর এই হচ্ছে আঁচলটা, জাস্ট দেখো এই হচ্ছে আঁচলটা। আঁচলে প্যাঁচা করা রয়েছে, কিন্তু কি মিষ্টি দেখো প্যাঁচাটা, চোখ দুটো গুলগুল গুলগুল করছে। আর এই হচ্ছে ডানা, আর এটা এই হচ্ছে পুরো আঁচলটা থাকছে। আর এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে নিচের বর্ডারটা, ভীষণ ভীষণ সুন্দর। ব্ল্যাক একটা অল্টারনেট ব্লাউজ পরতে পারো, ব্ল্যাক লম্বা হাতার ব্লাউজ পরতে পারো, পটকির ব্লাউজ পরতে পারো, ব্ল্যাক হাকোবা পরতে পারো, ব্ল্যাক দিয়ে ইয়েলো দিয়ে একটা প্রিন্টেড ব্লাউজ পরো, তাহলেও ভীষণ সুন্দর লাগবে। ভীষণ 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 সুন্দর দেখতে শাড়িটা। প্রাইস হচ্ছে 1050, 1050, কিন্তু ভীষণ ভালো দেখতে, বন্ধুরা কোনো কথা হবে না। এগেইন আরেকটা দেখাচ্ছি, ষষ্ঠী সামনেই আছে, 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তীর জন্য যারা শাড়ি পরতে চাও, এরকম ধরনের একটা শাড়ি পরো, মাথায় একটু ফুল দাও, দেখতে খুব ভালো লাগবে। যারা গানের প্রোগ্রাম করো, কবিতার প্রোগ্রাম করো, তারা এরকম ধরনের শাড়ি পরো, দেখতে ভীষণ ভালো লাগবে। প্রথমেই আঁচলটা দেখাই, এই হচ্ছে আঁচল পোর্শনটা। আঁচল পোর্শনটা এইভাবে চলে যাচ্ছে পুরো আঁচলটা। আর এই হচ্ছে পুরো শাড়িটা
যাচ্ছে এইভাবে। জাস্ট দেখো ভীষণ সুন্দর, ব্ল্যাকে ইয়েলোতে আর রেড এইভাবে স্বস্তিক ডিজাইন থাকছে। এই হচ্ছে পুরো আঁচলটা এইভাবে চলে যাচ্ছে আর এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে। ভীষণ সুন্দর দেখতে, জাস্ট কোনো কথা হবে না। প্রাইস হচ্ছে অনলি 105, 1050-এ শাড়িটা কিন্তু সত্যিই সুন্দর। একদম একটা সামার কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি, ভীষণ ভীষণ ভালো দেখতে। ভালো লাগলে কমেন্ট করতে হবে বন্ধুরা, কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারছি না তোমাদের ভালো লাগছে কিনা, আদৌ তোমরা পছন্দ করছো কিনা আমাকে। এগেইন আরেকটা ব্লক প্রিন্টস দেখাচ্ছি। এই ব্লক প্রিন্টসটাও ভীষণ সুন্দর, এইভাবে চলে যাচ্ছে, রেড বর্ডার থাকছে কস্তা, তারপরে একটা ইয়েলোর মধ্যে ইয়েলোর এক সাইড গিফট দিয়ে পুরো থাকছে, তারপরে থাকছে এইভাবে ডিজাইনটা, এটাও ভীষণ সুন্দর দেখতে। এই হচ্ছে পুরো আঁচলটা এইভাবে যাচ্ছে আর এই হচ্ছে পুরো শাড়িটা, কথা হবে না। ব্লক প্রিন্ট কিন্তু অনেক বছরের বুটিকের শুরুই আমরা ব্লক প্রিন্ট দিয়ে করেছিলাম। যখন প্রথম বুটিকের কাজ আমরা করি, প্রথমে আমরা ব্লক প্রিন্ট করেছি, তারপরে মিক্স অ্যান্ড ম্যাচ করেছি, তারপরে আস্তে আস্তে প্রচুর ভ্যারাইটি আমরা করেছি। তা হলো ব্লক প্রিন্টের, শুধু ব্লক প্রিন্টের একটা চাহিদা কিন্তু রয়েই গেছে। এটা কিন্তু সেরমই একটা ব্লক প্রিন্ট, একদম সামার স্পেশাল গরমে পরার শাড়ি, অথচ দেখতে ব্রাইট। যারা স্কুল সংক্রান্ত ব্যাপারে কাজ করো, যারা গান বাজনার লাইনে কাজ করো, এরকম ধরনের শাড়ি একটা পরেই দেখো না, তখন নিজেই বলবে রবনিতা দি তুমি বলেছিলে ঠিক কথা, পরার পর শাড়িটা যে কি সুন্দর লাগছে বলার কথা না। তো হালকা কড়ির গয়না পরো, হালকা বিটসের গয়না পরো, দারুণ সুন্দর লাগবে। কিছু না হলে এখন গরমকাল, মাথায় একটু ফুল দাও, সুন্দর করে খোপা করে একটু ফুল দাও, তাহলেও খুব সুন্দর লাগবে। প্রাইস হচ্ছে 1050। এবার একটা বেগমপুরি দেখাচ্ছি। বেগমপুরি তো ইটসেলফ নিজে ভীষণ সুন্দর, রংটা দেখো একদম গ্রিন কালার, এইভাবে বর্ডার যাচ্ছে। এটার সৌন্দর্যটা হচ্ছে আঁচলে। আমার নিজের একটা শাড়ি আছে ঠিক এইরকমই কাজ করা, আমি যখনই পরি, যেখানে পরি, এরকমই কটন শাড়ি, সবাই বলে কি সুন্দর শাড়ি, তোমার মতো শাড়িটা নেই, তাই জন্য আমি এবার পরলাম। এই হচ্ছে আঁচলটা, দেখো আঁচলে এইভাবে সুতোর কাজটা থাকছে, পুরো কাঁথা থাকছে, তার সঙ্গে তাকিয়া বাদ থাকছে। শুধু আঁচলটাকে হাইলাইট করেছি। এটা কিন্তু যারা আঁচল ছেড়ে পরো এই শাড়িটা তাদের জন্য, প্লিট করে যারা পরো এই শাড়িটা একদমই তাদের জন্য না। যারা সিম্পল অথচ এলিগেন্ট লুকের শাড়ি পরতে ভালোবাসো তারা এই শাড়িটা নাও, কিচ্ছু নেই, সিম্পল সা শাড়ি, পুরোটাই প্লেন, বাট আঁচলটা ভীষণ সুন্দর। এই হচ্ছে পুরো আঁচল, এইভাবে চলে যাচ্ছে পুরো আঁচলটা, আর এই হচ্ছে পুরো শাড়ি। প্রাইস হচ্ছে এটার 2250, 2250 এটার প্রাইস। এটাও ভীষণ সুন্দর। গামছা শাড়ি, সবাই বলে রমণীদাদি সবাই গামছা দেখায়, তোমার কাছে গামছা নেই? হ্যাঁ থাকবে না কেন, আমার কাছেও গামছা আছে। এর আগে গামছার ডিজাইনগুলো তোমাদের দেখিয়েছি, হাফ হাফ করে করেছি। এটা লালের সাদা ইচ্ছে করে করেছি, যেহেতু সামনে রবীন্দ্র জয়ন্তী আছে সেই জন্য একটা লাল সাদা গামছা দেখাচ্ছি। এই হচ্ছে আঁচলটা, পুরোটাই এইভাবে বর্ডার উইথ টেম্পল দিয়ে অ্যাপ্লিক করা, তার সঙ্গে মিরর ওয়ার্ক, এবং মিডিল পোর্শনটাও পুরোটা মিরর ওয়ার্ক গেছে। এই হচ্ছে দুদিকের বর্ডারটা, আর এই হচ্ছে কুচির কাজটা। দেখো এইভাবে কুচির কাজটায় পুরো আরেকটা টেম্পল এভাবে বসানো রয়েছে। এটাও কিন্তু ভীষণ সুন্দর,
পরলে দারুণ সুন্দর লাগবে। এই হচ্ছে পুরো কুচিটা, একটু সাদায় লাল তো সুন্দর, তার সঙ্গে এইভাবে চলে যাচ্ছে কাজটা। এই হচ্ছে দেখতে এলো হচ্ছে, এই হচ্ছে ব্লাউজ পিসটা, এই হচ্ছে এর ব্লাউজ পিসটা। এটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর। প্রাইস হচ্ছে 2050, 2050 এটার প্রাইস। এটাও কিন্তু ভীষণ ভালো দেখতে। আরেকটা আমি গামছা দেখিয়ে দিচ্ছি, এরকম একটা গামছা করেছে। আরেকটা ওই গামছা দেখেছি, ওখানে আরেকটা গামছা দেখ, ইয়েলো বা অরেঞ্জ পিঙ্ক। গামছার এখন প্রচুর ভ্যারাইটি চলছে। এবার দেখো একটা গামছা যেটি করেছি কোলাজের স্টাইলে। এই হচ্ছে আঁচল পোশাকটা, মাল্টি কালারের গামছা, শুধু রেড নয়, রেডের সঙ্গে সমস্ত কালার মিশিয়ে গামছার আঁচলটা করা রয়েছে, আঁচলটা করা রয়েছে। আর বসো, আর এই হচ্ছে বডিটা, ওপরটা লেমন ইয়েলো এবং নিচের পোর্শনটা পুরো কোলাজ, গামছায় কোলাজ করা রয়েছে, একদম অন্য ধরনের দেখতে। পার আঁচল একই যেগুলো দেখাই যায়, কিন্তু এরকম কোলাজ গামছা কিন্তু পরলে খুব ব্রাইট লাগে। তো ওই যে বললাম সামনে রবীন্দ্র জয়ন্তী, যে বিকেলের কোনো অনুষ্ঠান ফাংশন আছে রবীন্দ্রনাথী, তো সেই দিন ছাড়াও অনেকে পালন করে। ধরো রোববার উইকডেজে পারলে না, রোববার দেখে ঘরোয়া জলসার বসালে, সেখানে এরকম ধরনের শাড়ি পরে যাও না, দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগবে। প্রাইস হচ্ছে 2050, 2050 এটার প্রাইস। আরো কালার আছে, তোমরা বললে আমি আরো কালার দেখিয়ে দেবো। এবার কতগুলো ভার্নি দেখাবো, কালার্ড ভার্নি, হাফ অ্যান্ড হাফ। এটা একটা ভীষণ সুন্দর রামা গ্রিন কালার, তার মধ্যে এইভাবে ভার্নির কাজ হচ্ছে, পুরোটাই হাতের কলমে করা মধুবনী দেখাচ্ছি। আর হাতের রংটা এটা কিন্তু বেশি কাঁসার বলতে পারে, বা কাঁসার গিচা, যেটা মানে একটা গিচাচ্ছে একটা একদম ফাটবে না, এতটাই ভালো দেখতে। হাফ সি গ্রিন কালার, হাফ হচ্ছে এরকম, এবং উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতে এরকম হয়ে যাচ্ছে। এটাও দারুণ সুন্দর দেখতে। 7550 এটার প্রাইস। এবারের কালারটা দেখো, জাস্ট অসাধারণ। এই কালারটা নিয়েও কোনো কথা হবে না। রংটা দেখো, সর্ষে বাটলে যে কালারটা হয় একদম সেই কালারটা, জাস্ট ওয়াও। কাজটা তোমরা দেখো কি নিখুঁত, কি সুন্দর, কি ভালো কাজ হয়েছে। এইভাবে চলে যাচ্ছে হাফ শাড়িটা, ভীষণ কালারফুল, আর হাফটা আসছে এইভাবে একদম সর্ষে বাটার যে কালার, সেই কালার থাকছে এইভাবে, এইভাবে সর্ষে বাটার কালার। এই যাচ্ছে পুরো কুচিটা, ভীষণ সুন্দর। প্রাইস হচ্ছে এটা 7550। আরেকটা কালার কম্বিনেশন দেখাচ্ছি, এই কম্বিনেশনটাও কিন্তু ব্যাপক সুন্দর। মেরুন, যারা মেরুন পছন্দ করো, এইটা হচ্ছে তাদের জন্য। দেখো কি ভালো দেখতে। এই হচ্ছে প্রত্যেকটা কাজ দেখো কি সুন্দর হয়েছে। এইভাবে চলে যাচ্ছে পুরো কাজটা, আর এই যাচ্ছে হাফটা, এইভাবে যাচ্ছে হাফটা। এটাও ভীষণ ভীষণ
সুন্দর। এই হাফটা যাচ্ছে এইভাবে, এটাও কোনো কথা হবে না। উইথ ব্লাউজ, ব্লাউজের হাতে থাকছে ৭,৫৫০ এটার রেট। এটাও ভীষণ রকমের একটা সুন্দর দেখালাম। সবার প্রিয় কালার ব্ল্যাক। ব্ল্যাক সব সময়ের জন্য ভালো লাগে, ব্ল্যাক নিয়ে কোনো কথা হবে না। যারা আমার মতো ব্ল্যাক ভালোবাসো তারা চোখ বুঝে এই শাড়িটার কথা ভাবো। দারুণ 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 ভীষণ সুন্দর। এই হচ্ছে কুচির কাজটা, এই হচ্ছে কুচির কাজটা, অসাধারণ সুন্দর বন্ধুরা, অসাধারণ। এইভাবে চলে যাচ্ছে পুরো কাজটা। প্রাইস হচ্ছে 7550, পুরোটাই ভার্নির কাজ। এইভাবে চলে যাচ্ছে পুরো শাড়িটা। প্রত্যেকটা শাড়ি এক্সে বার্কার এক সুন্দর, এতটাই ভালো যে কি বলবো। এবারে কালারটা হচ্ছে রাস্ট। এইভাবে ডিজাইনটা চলে যাচ্ছে রাস্ট কালারের মধ্যে। আর এই হচ্ছে হাফ শাড়িটা। জাস্ট দেখো কি অপূর্ব দেখতে, ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ ভালো। এই হচ্ছে আঁচল পোর্শন, আঁচলটা জাস্ট দেখো এইভাবে চলে যাচ্ছে পুরো আঁচলটা। আর এই যাচ্ছে অল ওভার শাড়িটা এইভাবে। আর এই হচ্ছে কুচির কাজটা, এই হচ্ছে পুরো কুচির কাজটা, এইভাবে চলে যাচ্ছে। এটাও ভীষণ সুন্দর বন্ধুরা। প্রাইস হচ্ছে 7550। এগেইন আরেকটা দেখাচ্ছি ইয়েলোর সাথে। এই হচ্ছে ইয়েলোর সাথে, এটা দেখো পুরোটাই এইভাবে যাচ্ছে, পুরোটাই। এই হচ্ছে হাফ শাড়ি, এই হচ্ছে ব্লাউজ পিস, আর এই হচ্ছে আরেকটা হাফ। এই হলুদ রংটাও কিন্তু ভীষণ সুন্দর, জাস্ট কোনো কথা হবে না, এতটাই ভালো দেখতে। এগুলোর সাথে এই কম্বিনেশন পুরো হয়ে যাচ্ছে। প্রাইস হচ্ছে সেম 7550। এই শাড়িটা ভীষণ এলিগেন্ট, তোমাদের পছন্দ না হয়ে যাবে না, যেই দেখবে তারই পছন্দ হবে। ব্ল্যাক এন্ড হোয়াইটের কম্বিনেশন একদম হাটকে। একটা রেড বর্ডার যাচ্ছে, বর্ডারে এরকম ডিজাইন চলে যাচ্ছে। আর এই হচ্ছে হাফ শাড়ি। জাস্ট দেখো কি অপূর্ব, কি অপূর্ব এই মধুবনীটা, মানে অসাধারণ। এই হচ্ছে আঁচল। যারা একদম এলিগেন্ট লুক প্রেফার করো তারা এইটা নাও। এইটা হচ্ছে ব্লাউজ পিসের হাতা, তবে আমি বলবো তোমরা বডিটা ব্ল্যাক বানাও, এটা দিয়ে হাতা বানাও, শাড়িটা আরো খুলে যাবে। এটা যে মানে মানে বেস্ট অফ দ্য লট। এই শাড়িটা অপূর্ব দেখতে, অপূর্ব। কাজটা জাস্ট দেখো, এটা আর্লির কাজ, কাজটা জাস্ট দেখো বন্ধুরা। টিপিক্যাল মধুবনী থেকে একটু আলাদা, একটু হাটকে, অসাধারণ অসাধারণ সুন্দর। যেই নেবে এই প্রাইসে সেই না। 7550 এটার প্রাইস। এবার একটা লিনেন বেনারসি দেখাচ্ছি। কালারটা জাস্ট কি অপূর্ব
অপূর্ব কালার, কি সুন্দর দেখতে। এই হচ্ছে আঁচলটা, আর এই হচ্ছে অল ওভার শাড়িটা। পার্পল যারা পছন্দ করো এই শাড়িটা তাদের জন্য, একদম পার্পল কালার, তার সঙ্গে গোল্ডেন দিয়ে লিফ করা। প্রাইস হচ্ছে, এই হচ্ছে আঁচল, আর এই রকমই হচ্ছে ব্লাউজ পিস। এই হচ্ছে ব্লাউজ পিস। প্রাইস 3250, কোনো কথা হবে না। কালার কম্বিনেশনটা এতটাই ভালো যে কোনো কথা হবে না বন্ধুরা, এতটাই সুন্দর এর কালার কম্বিনেশন। আরেকটা কালার দেখিয়ে দিই, এই কালারটাও জাস্ট ওয়াও, একদম ফায়ারি কালার, একদম ফায়ারি অরেঞ্জ কালার। এইভাবে চলে যাচ্ছে বর্ডারটা, আর এই হচ্ছে পুরো শাড়িটা, জাস্ট ওয়াও। 3250, এটার প্রাইস কিন্তু অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না। মানে যে কোনো অকেশন বাড়ি পরে যাও, মানে যেখানেই পরবে লোকে বলবে যে সত্যি ভালো লাগছে। দাম আন্দাজে শাড়িটার কোয়ালিটি যেমন ভালো সেরকম দেখতে। কালারটা জাস্ট দেখো, স্টিল আর মব মিশালে যে কালারটা হয়, এইটা হচ্ছে সেই কালার, খুব রিচ কালার, খাটে কালার, রিচ কালার। এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে পুরো শাড়ি। 3250। আজকের মতো শাড়ি দেখানোর পর্ব আমার শেষ। তোমাদের যদি ভালো লাগে কি করতে হবে, স্ক্রিনশট নিয়ে অবশ্যই বুকিং করতে হবে। যারা এখন দেখতে পারলে না তারা একটু বাদে ইউটিউব দেখো, ইউটিউবে আমার সোম বুধ শুক্র করে আমি আসি, এবং সোম বুধ শুক্র 3 দিনেরই ভিডিও তোমার ইউটিউবে আপলোড হয়ে যায়। তোমরা দেখো, ভালো করে দেখো, বারবার দেখো, চিন্তা করো, যদি নেব মনে করো অবশ্যই করে স্ক্রিনশট পাঠাও, তারপরে আমরা যোগাযোগ করে নেব। সবাই খুব ভালো থেকো, শুভ রাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে সোমবার ঠিক সন্ধ্যে 7টার সময়। কালকে যদি টাইম পাই গয়নার লাইভ নিয়ে আসতে পারি।